নমস্কার, মিস মাইন্ড অডিওর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আজকে যেই পরম ভক্তিমতী মহিলার কথা বা সাধিকার কথা আপনাদের সামনে তুলে ধরব, তিনি হচ্ছেন জয়রামবাটির ভানু পিসি। শ্রী শ্রী মা শারদার সম্পর্কে যারা পড়েছেন অল্প বিস্তর, তারা এই ভানু পিসির কথা নিশ্চয়ই অল্প বিস্তর শুনেছেন, বা যারা জয়রামবাটি গেছেন তারা ভানু পিসির বাড়িতেও নিশ্চয়ই ঘুরে এসেছেন। আজকে সেই জয়রামবাটির ভানু পিসির কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাত্র। জয়রামবাটির মুখুজ্জেদের বাড়ির অদূরেই এই ভানু পিসির বাড়ি। তার নাম কিন্তু ভানু নয়, তার একটি আলাদা নাম আছে, এবং কিভাবে সেই ভানু পিসি নামটি হলো সেটির পেছনেও একটি গল্প আছে। এই ভানু পিসি নামটি দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং। আবার এই নামকরণের জন্য অন্য কারণ উল্লেখ পাওয়া যায় কিছু কিছু বইতে। কোথাও বলা হয় যে ভানু পিসির প্রকৃত নাম ছিল মানগরবিনী। এই মানগরবিনী লোকের মুখে আস্তে আস্তে মানু, তারপর তার থেকে মানি এবং ভানি হতে হতে ভানুতে পরিণত হয়। সুতরাং কিছু জায়গায় উল্লেখ পাওয়া যায় যে এই নামটি ঠাকুর দিয়েছিলেন, অর্থাৎ ভানু পিসি, এবং কেন নামটি দিয়েছিলেন সেটি আমি পরে জানাচ্ছি। আবার কোনো কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় যে তার নামটি অপ্রভ্রংশ হতে হতে ভানু পিসি হয়ে দাঁড়িয়েছিল। এই ভানু পিসি মায়ের সম্পর্কে পিসি হতেন, অর্থাৎ গ্রামতুত পিসি বলতে পারেন, যেহেতু ওনারা প্রতিবেশী ছিলেন, মায়ের বাবার প্রতিবেশী ছিলেন, সেহেতু ওনারা প্রতিবেশী হিসেবে পিসি বলে এই ভানু পিসিকে মা সম্বোধন করতেন। জয়রামবাটিতে যে সমস্ত বিরল মানুষেরা জন্মগ্রহণ করেছিলেন, যার মধ্যে কিছু মানুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ঈশ্বর বুদ্ধিতেই গ্রহণ করেছিলেন, অর্থাৎ তাকে ঈশ্বর রূপেই দেখেছিলেন, তার মধ্যে ছিলেন ভানু পিসি একজন। কামারপুকুরে ছোটবেলা থেকে ঠাকুরের লীলা দেখে তো অনেকেই ঠাকুরকে অবতার রূপেই গ্রহণ করেছিলেন, কিন্তু জয়রামবাটিতে সেখানে তো সবাই শ্যামার খ্যাপা জামাই হিসেবেই চেনে। শ্যামা সুন্দরী দেবী, অর্থাৎ শ্রী শ্রী মা শারদার মা, সবাই ঠাকুরকে খ্যাপা জামাই বলতেন। মুখুজ্জের বাড়ির খ্যাপা জামাই। কত কথাই সেখানে রটেছিল। কলকাতায় দিন রাত ঠাকুর দক্ষিণেশ্বরে মা মা বলে পাগল হয়ে ছুটে বেড়াচ্ছেন। গঙ্গার ধারে জমিতে মুখ ঘষছেন, বলছে মা দেখা দিবি নে। আর এই খবর ছড়িয়ে গেল জয়রামবাটিতে যে শারদার স্বামী নাকি পাগল। শ্যামা সুন্দরী দেবীর জামাই খ্যাপা, তার পরনে কাপড়টুকুও রাখতে পারে না। এরকম কত কথা সেই জয়রামবাটিতে রটেছিল। এই সমস্ত কথা শুনলে সাধারণ রক্তমাংসে মানুষই স্থির থাকতে পারেন না। বোধহয় মা বলেই পেরেছিলেন। ওই ছোট্ট বয়সে এইসব কথা তার কানে আসতো, কত অন্তরে দুঃখ পেতেন। এমন কোনো মানুষ ছিল না যার কাছে গিয়ে মা একটু মনের কথা খুলে বলতে পারেন বা কাঁদতে পারেন। শুধু একটি মাত্র মানুষ ছিলেন, এই ভানু পিসি, যার কাছে তিনি গিয়ে তার মনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলতে পারতেন, অঝোর ধারে কাঁদতে পারতেন। আমাদেরও তো একজন প্রয়োজন হয় যার কাছে গিয়ে আমরা মনের সমস্ত কথা বলতে পারি। শারদা মারও এই ভানু পিসি ছিলেন। এই ভানু পিসি কিন্তু বলতেন, না না, ওসব কথা শুনতে নেই, তিনি যে বড় সাধক। তার কাছে কথা বলে মা কিন্তু মনের এই কষ্ট দুঃখ একটু লাঘব করতেন। বরাবরই তিনি মাকে বলতেন, অর্থাৎ ভানু পিসি শ্রী শ্রী মা শারদাকে বলতেন, আমাদের জামাই ওরকম নয়, তাকে বুঝবে কার সাধ্যি, কার অত বুদ্ধি আছে, কার অত ধারণা আছে। তখন শারদা মা মনে একটু সাহস পেতেন। ওনার জীবনীতে, অর্থাৎ শারদা মায়ের জীবনীতে বহুবার ভানু পিসির কথা এসেছে। তিনি বারবার বলতেন, জয়রামবাটিতে একটি মাত্রই মানুষ ছিলেন ভানু পিসি, যেখানে গিয়ে মনের কথা বলে মনটা জুড়াতে পারতাম। দীর্ঘকাল তিনি মায়ের সাথে কাটিয়েছিলেন। মায়ের সাথে কাশী, কলকাতা, বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন।
1317 সালে যা কাছাকাছি যখন ভক্তরা তাকে দেখছেন, তখন তার বয়স 60 ছুঁই ছুঁই। তার চেহারা ছিল পাতলা, সরলতা মাখা চেহারা, সদা হাস্য মুখ আর নিঃসংকোচ ভাব। উজ্জ্বল শ্যামবর্ণা ছিলেন, কিন্তু মুখে এক অপূর্ব দিব্য জ্যোতি ছিল। ভেতরের আনন্দ যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসত। আমাদের এখনকার দেখবেন সকলের মুখ কীরকম বিমর্ষ। অনেক কিছু প্রসাধন মাখলে মুখটা একটু চকচকে দেখতে লাগে, কিন্তু মুখগুলি কিন্তু আসলে সকলে বিমর্ষ, কারণ ভেতরে কোনো আনন্দ নেই। কিন্তু ভানুপিসি বা ঠাকুর, মা, স্বামীজি যারা সঙ্গ করেছেন, এদের ভেতর ঈশ্বরীয় আনন্দে ভরপুর। কিচ্ছু লাগতো না এদের বাহ্যিক সুখ শান্তি, এদের ভেতরেই সেই আনন্দ ভরপুর থাকতো, যার ফলে সেই আনন্দই মুখে চোখে বাইরে ঠিকরে বেরিয়ে আসত। তাকে যারা দেখেছিলেন তারা বলতেন এই কথা। মায়ের জীবনী বলতে প্রামাণ্য বিষয়ক প্রথম জীবনী লিখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। তারই লেখা জীবনীতে, মায়ের জীবনীতে এই ভানুপিসির উল্লেখ প্রথম পাওয়া যায়। তার পিতার নাম ছিল ক্ষেত্র বিশ্বাস, জাতিতে তারা ছিলেন সদগোপ। কিন্তু মা তো মা ব্রাহ্মণ কন্যা হয়েও কোনো দিন কোনো রকম জাত পাত বালাই কিচ্ছু মানতেন না, সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন। তখনকার দিনে ভাবতে পাচ্ছেন, তখনকার দিনে আমরা নিজেদের আধুনিক বলে কত ঢাক পেটাই। আধুনিকতা একেই বলে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মা হয়ে বাঁচা যায়। ফুলুই গ্রামে তার বিবাহ হয়, অর্থাৎ ভানুপিসির ফুলুই গ্রামে বিবাহ হয় অতি অল্প বয়সে। একটি কন্যা জন্মাবার পর মাত্র 20 বছর বয়সে উনি বিধবা হন এবং কন্যাকে সাথে করে তিনি পিতৃগৃহে ফিরে আসেন। পরবর্তীকালে সেই কন্যাটিও মারা যায়। স্বামীর মৃত্যু, বৈধব্য, কন্যার মৃত্যু, পিতৃগৃহে বাস। কখনো কখনো তিনি শ্বশুরগৃহে যেতেন এবং তার একটি বিগ্রহ ছিল যাকে তিনি রোজ পুজো করতেন এবং বলতেন তাকে তুলসী পাতা দিতে 2টো, এবং সে তুলসী পাতা দিতে দিতে বলতেন, তুলসীপত্র রামকৃষ্ণায় নম তব পাদপদ্মে। এই কথা বলতে বলতেই তিনি তুলসী পত্র সেই বিগ্রহে অর্পণ করতেন। ব্রজগোপীভাবে ভাবিত ছিলেন, হাত মুখ নেড়ে নেচে গিয়ে কথা বলতেন। ভক্তদের কাছে ঐশ্বরিক প্রসঙ্গে কথা বলতে বলতে তার সময়ের হুঁশ থাকতো না। সেই সময়ে যারা জয়রামবাটিতে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন তারা তখন ভানুপিসির কাছে আসতেন ঠাকুর মায়ের কথা শুনতে। আনন্দের হাট যেন বসে যেত সেই সময়। সময়ে সময়ে তিনি ভক্তদের নিমন্ত্রণ করতেন নিজেদের বাড়িতে। কি রান্না করে খাওয়াতেন? কড়াই ভাজা, তালের বড়া আর পান। এই পানের একটি বিখ্যাত গল্প আছে, যেটা শুনলে আমরা সত্যি সত্যি বুঝতে পারবো যে ঈশ্বরকে পেতে গেলে কি করা উচিত। এই পানের গল্প এবার আপনাদের বলি। ঠাকুর যখন জয়রামবাটিতে যেতেন তখন রঙ্গ রস করে ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দের হাট বসিয়ে দিতেন। তিনি রসস্বরূপ ছিলেন। একবার জনৈক ভক্তরমণী তাকে ফুলের মালা নিবেদন করলে তিনি যশোদা নাচাতো তোরে বলো নিরমণি গাইতে গাইতে গভীর সমাধিস্থ হলেন। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। কেউ ভাবল ফুলের মালার মধ্যে বিষধর সাপ লুকিয়েছিল, সেই বোধ হয় কামড়ে দিয়েছে। 14 ঘন্টা পর তার যখন সমাধি ভঙ্গ হলো তখন এইসব ঘটনার পর সেই জন্য আর জয়রামবাটিতে মায়ের বাড়িতে ঠাকুরের সাথে কাউকে দেখা করার অনুমতি দেওয়া হলো না। ঠাকুরের সাথে একদম গেটের বাইরে সবাই, কাউকে ঠাকুরের সাথে দেখা করতে দেওয়া হলো না। কিন্তু কারণ তখন তো সমাধি সম্বন্ধে কেউ বুঝতো না। তারপর সেই তখনকার পাড়া গিয়ে মানুষ, তখনকার দিনে সেই জন্য পাড়া গিয়ে যাতে বুঝতে না পেরে এমনিতেই ঠাকুরকে পাগল বলে সবাই, সেই জন্য ঠাকুরের সাথে কাউকে দেখা করা নিষেধ করে দেওয়া হলো। ঠাকুরকে না দেখতে পেয়ে ভানুপিসির ভারী কষ্ট হলো। তিনি সারাদিন ঘরে বসে কাঁদতে থাকলেন। তার মনে হলো তিনি তো অত্যন্ত অভাবী, কী বা ঠাকুরকে রেঁধে দিতেন, কিন্তু একটা পান যদি ঠাকুরকে খাওয়াতে পারতেন তাহলেও তার তৃপ্তি হতো, তার তাহলে জীবনটা ধন্য হতো।
সেই দিনই বিকেলবেলা ঠাকুর বেড়াতে বেরিয়েছিলেন, ওই বাড়ির মধ্যেই একটু ঘুরে বেড়াচ্ছিলেন। পিসিকে দূর থেকে দেখতে পেয়ে বললেন, একটা পান দেবে? তিনি যে লীলাময়, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বলেই তিনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। এই বলেই তিনি তালপুকুরের দিকে অগ্রসর হলেন। পিসি কয়েকটা পান সেজে এনে ছুটে তালপুকুরের ধারে গিয়ে দেখলেন ঠাকুর আপন মনে পাদচারণা করছেন। পিসির দিকে দৃষ্টি পড়তেই বললেন, পান এনেছো? তিনি দিলেন, অর্থাৎ ভানুপিসি ঠাকুরকে পান দিলেন এবং পান ঠাকুর খেলেন। খাওয়ার পর বললেন, আজ থেকে আমাকে রোজ পান খাওয়াবে। সেই থেকে এই কড়াই ভাজা, তালের বড়া আর পান দিয়ে তিনি ভক্তদের সেবা দিতেন। ঠাকুরের ভক্তদের মধ্যে কাউকে কাউকে তিনি নাতি বলতেন, বিশেষ করে সুরেশ মিত্র এবং গিরিশ ঘোষকে তিনি বলতেন বড় নাতি। একবার জয়রামবাটিতে শ্রীশ ঘটক শিলং থেকে মাকে দর্শন করতে এসেছিলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এসেছো বাবা? তখন তারা বললেন তারা অনেক দূর থেকে এসেছেন। তখন ভানুপিসি বলতেন, তা হবে না, বিষ্ণুপুর তমলুক থেকে আসছে আর আমাদের পোড়া দেশে কিছুই হলো নে, প্রদীপের নিচেই অন্ধকার। ভাবুন কত তখনকার দিনে ওনার ধ্যানলব্ধ সাধনা না হলে এই কথাটি বলতে পারে যে মা যেখানে রয়েছে সেখানে কত বড় সাধনার জায়গা, কত বড় সেই শক্তি স্থান। ঠাকুর শ্বশুরবাড়ি এলেই তাকে সবাই খ্যাপা জামাই বলতো। কখনো কখনো ঠাকুর কখনো কখনো লাফ দিয়ে বলে উঠতেন, এবার যবন চণ্ডাল আদি করি, অর্থাৎ কাউকে আর বাকি রাখবেন না। তা শুনে বাকিরা বলতেন, কি খ্যাপা জামাই গো, কি খ্যাপা জামাই। কিন্তু এই সব দেখে ঠাকুরের প্রতি প্রবল অনুরাগ তার দিনের পর দিন বেড়ে যেত। ঠাকুর যখন জয়রামবাটিতে আসতেন তখন তিনি ছুটে ছুটে আসতেন এবং অনেক মেয়েরাও আসত। সেই মেয়েদের দেখে ঠাকুর এমন কথা বলতেন যে হেসে হেসে তাদের পেটে খিল ধরে যেত এবং তারা লজ্জাতেও পালিয়ে যেত। তখন ঠাকুর বলতেন, আগারাগুলো উড়ে গেল, এবার তোমরা বসো, তোমাদের নিয়ে কথা হবে। অর্থাৎ যারা রঙ্গরস করতে এসেছিল তারা উপর দিক দিয়ে পালিয়ে গেল। এবার আসল ভক্তি রস, সেই রস যারা পালন করবে তারাই পড়ে রইল। আর তাদের মধ্যে একজন ছিলেন এই ভানুপিসি। মুখুর্জি বাড়ির পাগলা জামাইয়ের কাছে গেলে তার বড় দাদা অর্থাৎ ভানুপিসির বড় দাদা গৌড় নিষেধ করতেন। তখন ঠাকুর বলতেন, ওই যে গৌড় দাদা এলো, ওর যে গৌড় দাদা এলো, এসব বলে ভয় দেখাতেন। আর অমনি ভানুপিসি ভয়ে জড়সড় হয়ে থাকতেন। ভানুপিসিকে দেখে ওই ভয়ে জড়সড় হয়ে থাকতে দেখে ঠাকুর বলতেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এবার শিখিয়েও দিলেন, যখন গৌড় তোকে এখানে আসতে নিষেধ করবে তখন তুই হাত তুলে নাচবি আর বলবি মন ভজ গৌড় নিতাই, তাহলে তখন সে তোকে পাগল ভেবে আর কিচ্ছু বলবে না। এই ভানুপিসির বাবা মায়ের দেওয়া নাম হলো মান গরবিনী। ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, তুমি ওর কে হও গো, অর্থাৎ সারদা মায়ের কে হও? তখন উনি বললেন, আমি তার সম্পর্কে পিসি হই। ঠাকুর বললেন, আজ থেকে তোমার নাম হলো ভানু, ভানুপিসি বলেই তোমাকে আমি ডাকবো। আজ থেকে তোমার নামের গৌরব ঘুচে গেল গো, নামের গৌরব ঘুচে গেল। অর্থাৎ নামের মধ্যে যে গৌরব কথাটি রয়েছেন, ঠাকুর তো অহংকার গর্ব এই সমস্ত পছন্দ করতেন না, তাই ঠাকুর নাম দিলেন ভানুপিসি। আর সেই দিন থেকেই শুধুমাত্র ঠাকুর মা নয়, সমস্ত ভক্তমণ্ডলী তিনি ভানুপিসি নামেই পরিচিত। ঠাকুর একবার জয়রামবাটি থেকে কামারপুকুর দিকে যাচ্ছেন হেঁটে। যাওয়ার সময় ভানুপিসির বাড়ির দিকে মুখ বাড়িয়ে বললেন, আমাকে একটা খিলি সেজে দিতে পারো? শুনেই ভানুপিসি সঙ্গে সঙ্গে ছুটলেন খিলি পান সাজতে। ঠাকুর এই কথা বলেই কিন্তু হাঁটা লাগিয়েছিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে গেছেন। ভানুপিসি 3-4টে খিলি পান সেজে যখন বাইরে এসে দেখলেন ঠাকুর অনেক দূর এগিয়ে গেছেন, তিনিও চলতে থাকলেন ঠাকুরের পেছনে দৌড়ে দৌড়ে। এইটা ভানুপিসি নিজে যেটা বলেছিলেন সেটি হলো, বাইরে বেরিয়ে এসে দেখি ঠাকুর গো ভরে চলছেন। মেয়ে মানুষ, তাই চেঁচিয়ে তাকে ডাকতে পারলুম নি।
2-3 গ্রাম চলে যাওয়ার পর ঠাকুর পিছন ফিরে দেখেন ভানুপিসি প্রায় ছুটতে ছুটতে তার দিকে এগিয়ে আসছেন। তখন তিনি দাঁড়িয়ে বললেন, তুমি মেয়ে মানুষ হয়েও এত দূর এসেছো আমাকে শুধু একটু পান সেবা দেবে বলে? তখন তিনি বললেন, তোমার হবে, তোমার হবে, তোমার হবে। যে সমস্ত লোক লজ্জা ভুলে, তার সমস্ত সংস্কার ভুলে, শুধু তখনকার দিনে একটা মেয়ে মানুষ হয়ে শুধুমাত্র সমস্ত কিছু ভুলে দৌড়াচ্ছেন ঈশ্বরের পেছনে, তাকে একটু সেবা দেবেন বলে, তাকে একজন প্রত্যন্ত গ্রামের মহিলা ভগবানকে একটু সেবা দেবেন বলে, একটু পান খাওয়াবেন বলেন, সমস্ত লোক লজ্জা সমস্ত কিছু ভুলে তিনি ঈশ্বরের দিকে দৌড়াচ্ছেন। আর আমাদের পৃথিবীতে দেখুন, সবাই টাকা, বাড়ি, গাড়ি, দেহসুখ, মান, ঐশ্বর্য এই সমস্ত কিছুর জন্য দৌড়াচ্ছি। একজন প্রত্যন্ত গ্রাম্য মহিলা, যার অক্ষর জ্ঞান নেই, যার স্বামী নেই, যার সন্তান নেই, যে পিতৃগৃহে তার দাদার সংসারে রয়েছে, সেখানে তার দিনরাত গঞ্জনা শুনতে হয়, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, সেখানে অসম্মান লাঞ্ছনা তো লেগেই থাকে। সে সমস্ত কিছু ভুলে, সমস্ত লোক লজ্জা ভুলে, সেই সমস্ত কষ্ট ভুলে শুধুমাত্র ঈশ্বরের দিকে দৌড়াচ্ছেন। আমাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভানুপিসি, এইভাবে ছুটে যেতে হয় ঠাকুরের দিকে, সমস্ত কিছু ভুলে, সমস্ত কিছু ভুলে। কত কষ্ট ভাবুন, অকাল বৈধব্য, কত ছোটবেলা বিধবা হয়েছেন, সন্তান শোক পেয়েছেন, একটি মাত্র সন্তান, তারপরও তার আর্থিক কত কষ্ট, সমস্ত কিছু ভুলে তিনি ঈশ্বরকে একটু ভালোবাসবেন বলে ছুটে যাচ্ছেন। আর ঠাকুর বললেন, তুমি মেয়ে মানুষ হয়েও এত দূর পর্যন্ত ছুটে এলে শুধু আমাকে একটা পান দেবে বলে? তোমার হবে গো, তোমার হবে। অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েই গেছে, তার আর কি হবে, তার তো হয়েই আছে, সে তো স্বয়ং ঈশ্বরকে সেবা দেবে বলেই ছুটে আসছে। এবং একটা বুদ্ধি বাতলে দিলেন, কি 3-4 গ্রাম তো চলে এসছেন, বললেন যে যাওয়ার সময় কুমোরপাড়া থেকে একটা হাঁড়ি নিয়ে যেও গো, তাহলে গৌরদাদাকে বলবে যে তুমি কুমোরপাড়ায় গিয়েছিলে একটা হাঁড়ি কিনতে, তাহলে সে তোমাকে আর বকবে না। অর্থাৎ আমরা সমস্ত দুশ্চিন্তা ছেড়ে যদি ভগবানকে ডাকি, সেই ঈশ্বরই আমাদেরকে পথ দেখিয়ে দেবেন। সেই অসুবিধা থেকে, সেই যন্ত্রণা থেকে, সেই কষ্ট থেকে, সমস্ত কিছু থেকে মুক্তি বা বেরোনোর পথ তিনি দেখিয়ে দেবেন, যেভাবে তিনি ভানুপিসিকে দেখালেন যে একটা কুমোরপাড়া থেকে তুমি হাঁড়ি কিনে নিয়ে যেও, তাহলে তোমার বাড়ির লোক তোমাকে বকাঝকা দেবে না। দেখুন, মঙ্গলময় ঈশ্বর, লীলাময় ঈশ্বর মধ্যে কত চিন্তা করেন, অথচ আমরা একটি বারের জন্য এই সমস্ত শুনি ঠিকই, কিন্তু একবার ভানুপিসির জয়রামবাটিতে কঠিন ব্যায়ামও হয়েছিল, প্রাণ প্রায় যায়। তখন মা এসে বললে, তুমি চলে গেলে আমি কার কাছে মনের কথা কয়ে শান্তি পাবো? ভানুপিসি বললেন, আমি কি জানি মা, সব তো তুমিই জানো। সেদিন সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে ভানুপিসি দেখলেন দরজার বাইরে মা দাঁড়িয়ে আছেন। মা হাত বাড়িয়ে চরণামেতনা কিছু একটা তার মুখে ঢেলে দিচ্ছেন আর বলছেন, পিসি তুমি খাও, পিসি তুমি খাও। সেই দর্শনের পর থেকেই ভানুপিসি সুস্থ হয়ে গেলেন। তার মনে বিশ্বাস ছিল যে শারদামা এমনি কোনো সাধারণ মেয়ে নয়, তিনি বুঝতেন এ নিশ্চয়ই দেবী, এবং সেদিনের পর তিনি সব অন্তঃকরণে বিশ্বাস করলেন এ শুধু দেবী নয়, স্বয়ং ভগবতী। মাকে তিনি প্রথম চতুর্ভুজা রূপে দেখেছিলেন। একদিন ভানুপিসির বাড়িতে মা এইরকম তার সমস্ত কষ্টের কথা বলছেন, বসেছিলেন যখন, সামনে থেকে মা তো দ্বিভুজাই দেখলেন, মাকে দেখলেন মা দ্বিভুজা, কিন্তু মা যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, দেখছেন চতুর্ভুজা ভগবতী যাচ্ছেন হেঁটে। সেই বাড়িতেই দর্শন হলো ভানুপিসির, যিনি এই সাদা চোখেই মাকে চতুর্ভুজা রূপে দেখলেন। ঠাকুর তো অনেক অলৌকিক কাণ্ড ঘটেছিলেন, কিন্তু মাকে আমরা হাজার টেনে নেই, যতই দেবীত্বের জায়গায় নিয়ে আসেন, কিন্তু তিনি সেই নিজেকে মায়ার আবরণে ঠিক ঢেকে রেখে দেন, কিছুতেই তিনি বুঝতে দেন না তিনি কে, যতক্ষণ না তিনি নিজেই নিজের স্বরূপ জানান দেন। এই
ভানুপিসিকে নিজেই তিনি চতুর্ভুজা রূপে দর্শন দিয়েছিলেন। একবার কাশিতে মায়ের সাথে ভানুপিসি গিয়েছিলেন, সেবারে রাখাল মহারাজও গিয়েছিলেন। রাখাল মহারাজ যখন মাকে দোতলার ঘরে দর্শন করতে যাচ্ছেন তার আগেই ভানুপিসির সাথে তার দেখা হয়। ভানুপিসি রাখাল মহারাজের সাথে ফুসনষ্টি শুরু করলেন এবং হাত পা নেড়ে গান গাইতে শুরু করলেন। কারো বিড়াল ধরেছে পাড়াতে, তোরা ধরে দেগো ললিতে, বিড়ালকে ধরতে পারলে বাঁধবো বিড়াল পটিতে, কোন ভাতার প্রতিখাগী ওরে বিড়াল সোহাগী, ভাঁড়ে রাখতে দেয় না ঘি, দই খেয়েছে ভাঁড় ভেঙেছে মুখ মুছেছে কাঁথাতে। গান শুনে শ্রীকৃষ্ণের ভাবে উদ্দীপিত হয়ে গেলেন রাখাল মহারাজ, সঙ্গে সঙ্গে ডুবে গেলেন ভাবসাগরে। মা তখন নিচে নেমে এসে বললেন, ভানুপিসি তুমি তো সামান্য নও, যে রাখাল মহাসাগর তাকেও তুমি উদ্বেলিত করে দিলে। এরকমভাবেই জয়রামবাটির একটি ঘটনা। সুরেশ মিত্র মাকে দর্শন করতে যাচ্ছে। দর্শন করতে যাওয়ার সময় পথে ভানুপিসির সাথে দেখা। তখন ভানুপিসি বললেন, দাঁড়াও, আগে বৃন্দার সাথে আলাপ করো, তারপর না রাধার দর্শন পাবে। ভানুপিসি বুঝতেন না ঠাকুর আর মা অভেদ, মায়ের মধ্যে দিয়ে তিনি ঠাকুরকে দর্শন করতেন। আর্থিক কষ্ট খুব ছিলেন, কিন্তু সর্বদা তিনি এই আধ্যাত্মিক ভাবরাজ্যে ডুবে থাকতেন বলে তা কোনো সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারেননি। বায়ু প্রধান ধাত ছিল, সারা রাত তার ঘুম হতো না। তাই ঠাকুরকে বলতেন, ঠাকুর তুমি দেখো আর আমি নাচি, ভজমন গৌরনীতাই। ভাবুন কত কষ্ট, সারা রাত ঘুমোতে পারে না, তবুও ঠাকুরকে ধরে আছে। অথচ আমরা একটু কষ্ট হলেই ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কেন দিলে, এই সমস্ত কষ্ট কত কি দোষারোপ করি। কিন্তু এই সমস্ত মানুষেরা, এরা তো অবতার সঙ্গী বা সঙ্গিনী, এরা বোঝে সুখ যেরকম তার দান, দুঃখ তারই দান। যদি সুখটাও গ্রহণ করতে পারি, তার দুঃখটাও গ্রহণ করতে পারবো তার ভালোবাসার দান মনে করে। কলকাতায় যখন ভানুপিসি মায়ের সাথে ছিলেন, তখন একবার গঙ্গা স্নান থেকে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলেন। অনেক ঘুরপাক খাচ্ছেন, কিন্তু রাস্তা আর খুঁজে পাচ্ছেন না। শেষে ঠাকুরকে স্মরণ করলেন। দেখলেন ঠাকুর এসে তাকে পথ দেখিয়ে নিয়ে এলো। মা যখন জিজ্ঞাসা করলেন, ভানুপিসি তুমি এলে কি করে, তখন বললে, কেন, ঠাকুর যে আমার পথ দেখিয়ে নিয়ে এলো। মায়ের সাথে জড়িয়ে যেটুকু ঘটনা আছে, ঠাকুরের সাথে সেই যেটুকু জড়িয়ে তার সাথে যে ঘটনাটুকু আছে, সেগুলো থেকেই ভানুপিসি খণ্ডিত খণ্ডিত চিত্র আমরা পাই এবং সেগুলো দিয়ে সাজিয়ে একটি আপনাদের সামনে তথ্য পরিবেশন করার চেষ্টা করলাম। এই ভানুপিসি মায়ের শরীর থাকতে থাকতেই তার অভীষ্ট লোকে চলে যান। জীবনে লীলানাট্যে যতই তার কথা স্মরণ করি, আমাদের মন যেন নতুন করে শক্তি পায়, উদ্বেলিত হয়। সেই পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায় স্মরণ করিয়ে সেই কথা। পথ ভুলে গেলে ঠাকুরের সন্তান, ঠাকুর ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন। আজকে আমি ঠাকুরের মায়ের সেই ভানুপিসির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসবো আবার নতুন কোনো কথা নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।